বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধের কিছু আপডেট আপনাদেরকে জানাবো। আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো এখন পর্যন্ত চলমান রয়েছে। মাঝখানে ইরান ইসরায়েল যে যুদ্ধটা ছিল, এটা যুদ্ধ তো শেষ হয়ে গেছে। এই যুদ্ধ শেষ হওয়ার পর তাদের যুদ্ধের যে বর্বরতা ছিল এখন এগুলো প্রকাশ পাচ্ছে। এখন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানকে যে হত্যা করার যে একটা পরিকল্পনা, একটা নীল নকশা ছিল ইসরায়েলের, সেটা আজকে প্রকাশ পাচ্ছে। ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান তার গোপন মিটিংয়ের জন্য বাংকারের ভিতরে গোপন মিটিং করছিলেন। সে সময় ছয়টি বোমা দিয়ে তাকে আঘাত করা হয়েছিল, কিন্তু মাসুদ পেজেশকিয়ানকে তারা হত্যা করতে পারেনি। এটা আসলে কি, এটা আপনার ওই যে ইসরায়েলের কিছু গোয়েন্দা সংস্থা আছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তো মনে করেন সারা বিশ্বের একটা ত্রাস, এটা মনে করেন সারা বিশ্ব ত্রাস সৃষ্টি করে সারা বিশ্ব ধ্বংস কীভাবে করা যায় এই সমস্ত এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অবদান। তো এই মোসাদের তথ্য কিছু এজেন্ট ছিল, এই তথ্য তারা আগে থেকেই সবসময় হাত পাতে রাখছিল, কোথায় কি মিটিং হচ্ছে, কোথায় কি হচ্ছে। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, মাসুদ পেজেশকিয়ানকে তারা হত্যা করতে পারেনি। মাঝখানে একটা খবর ছড়াইছে, কিছু বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের চ্যানেল দেখলাম, খবরে দেখাচ্ছে যে রাশিয়া নাকি ইরানকে চাপ দিচ্ছে তার পারমাণবিক জিরো করার জন্য, পারমাণবিক সমৃদ্ধকরণ জিরো করার জন্য। কিন্তু এই খবর আসলে সত্যতা নয়। রাশিয়ার ফুল সমর্থন আছে ইরানকে যেন পারমাণবিকভাবে শক্তিশালী একটা দেশ হয়। কারণ এর আগে আমি বিভিন্ন চ্যানেলে দেখছি, এবং অন্যান্য বিদেশি চ্যানেলগুলো অনেক সময় দেখা যায়, রয়টার্স আছে, এপি আছে, তারপর হচ্ছে আল জাজিরা, এগুলো তো খবর মনে করেন যে রাশিয়ার ন্যাশনাল টিভি আরটি, এগুলো খবর দেখলে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে রাশিয়া কখনো ইরানকে ছেড়ে যাবে না। এগুলা অনেক সময় মন গড়া খবর টবর, বাংলাদেশের চ্যানেলগুলো অনেক সময় মন গড়া খবর দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে। দেখে মানুষ খবর দেখে আনন্দ পায়, উৎসাহ পায়। আসলে তা আমরা যে সঠিক খবর বা আমরাও যে সঠিক খবর দিচ্ছি বা সঠিক খবর পাচ্ছি এমন তো না। এগুলো আসলে চ্যানেলগুলো থেকে আমরা বিভিন্ন রকম খবর আমরা সংগ্রহ করতে পারি, এবং খবর শুনি, খবরের প্রতি ভালোবাসা আছে, খবরের প্রতি জানার আগ্রহ আছে, এই তথ্যগুলো আমরা পাই। আসলে অনেক মন গড়া খবর দিয়ে আসলে দেশ, মন গড়া খবর দিয়ে অনেক সময় চ্যানেলগুলোতে ব্যবসা করা, একটা ভিউ বাড়ানোর একটা আকাঙ্ক্ষা থাকে। আরও খবর হচ্ছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ, এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে বাকবিতণ্ডা ব্যাপক পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যে অন্যান্য চ্যানেলগুলো বলছে যে, বাংলাদেশের চ্যানেলে বলছে যে রাশিয়া এবং আমেরিকা যুদ্ধ আসন্ন। আপনারা কখনো ঘুণাক্ষরেও আপনারা এটা মনে করবেন না যে রাশিয়া আর আমেরিকা এখানে যুদ্ধ করবে। এটা সমস্ত একটা ভাওতাবাজি নিউজ। যে যুদ্ধে দুজনের ধ্বংস, দুজনের মৃত্যু নিশ্চিত, সেই যুদ্ধ তারা কখনো করবে না। ওরা আমাদের মতো এত অতি বুদ্ধিসম্পন্ন ব্যক্তি না, আমাদের বাঙালির মতো অত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি না তারা। এই যুদ্ধ কখনোই সম্ভব না। ডোনাল্ড ট্রাম্প কখনো পুতিনের সাথে যুদ্ধে ওদের যুদ্ধ মানে কি? পারমাণবিক যুদ্ধ। পারমাণবিক যুদ্ধ মানে কি? আর ট্রাম্প জানে যে পুতিনের কাছে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে। ভ্লাদিমির পুতিনও জানে যে ট্রাম্পের কাছে কীরকম পারমাণবিক অস্ত্র, যেখানে তাদের মৃত্যু এবং তাদের দেশ নিশ্চিতভাবে ধ্বংস। এই যুদ্ধ কখনো হয়? এর মধ্যে বিভিন্ন চ্যানেলগুলো দেখাচ্ছে যে রাশিয়ার সাথে
আমেরিকা প্রায় যুদ্ধ আসন্ন। আরে ভাই, এগুলো প্রক্সি যুদ্ধ চলবেই। যেমন প্রক্সি যুদ্ধ আমেরিকা বিভিন্ন জায়গায় চালাচ্ছে, রাশিয়াও প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। প্রক্সি যুদ্ধগুলো চলমান থাকবে, এটা অস্ত্রের একটা ব্যবসা, এটা হলো অস্ত্রের ব্যবসা। এই এই যুদ্ধ তো, এটা তো মনে করেন যে দুই দেশের যুদ্ধ না, এটা প্রক্সি যুদ্ধগুলো এখনও প্রক্সি যুদ্ধ চলমান আছে, চলছে না? আপনার হামাস, ইসরায়েল, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ওখানে হুতিতে কি রাশিয়ার অস্ত্র নাই? মানে আবার ওখানে ইসরায়েল যে অস্ত্রগুলো ব্যবহার করছে কিনা আমেরিকার অস্ত্র না? এগুলা মনে করেন যে প্রক্সি যুদ্ধ, এগুলো চলবেই। এগুলার সাথে মনে করেন বাস্তবে এই আমেরিকার যুদ্ধর সাথে রাশিয়া সরাসরি যুদ্ধে নামে গেছে, এটা কখনো বিশ্বাসযোগ্য না, এটা কখনো সম্ভব না। যাক, সর্বোপরি আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে আমার আসসালামু আলাইকুম।